ভালোবাসার স্থান, পশুদের জেলখানা, জাতীয় চিড়িয়াখানা মিরপুরে আমরা রয়েছি। জাতীয় চিড়িয়াখানা মিরপুর। আমরা আছি এখন মিরপুরে। মিরপুর থেকে আপনাদের সাথে রয়েছি আমি বশির আহমেদ। রাজধানী ঢাকার মিরপুরে প্রাকৃতিক পরিবেশে বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা অবস্থিত। জাতীয় চিড়িয়াখানা প্রতিদিন রবিবার বন্ধ থাকে, তবে রবিবার সরকারি ছুটির দিন হলে সেই রবিবার চিড়িয়াখানা খোলা থাকে। গ্রীষ্মকালে সকাল 9টা থেকে বিকাল 6টা পর্যন্ত এবং শীতকালে সকাল 8টা থেকে বিকাল 5টা পর্যন্ত চিড়িয়াখানা খোলা থাকে। যারা প্রথমবার এই চিড়িয়াখানাতে আসবেন তারা ঢোকার পরে হাতের বাঁ দিকে চলে যাবেন। হাতের বাঁ দিকে চলে যাওয়ার কারণ হচ্ছে আপনি যখন যেহেতু চিড়িয়াখানার এরিয়াটি অনেক বড়, তাই আপনি যদি ডান দিকে যান তাহলে ঘুরতে ঘুরতে আপনি সময় পাবেন না। আর বাঁ দিকে যদি ঢোকার পর হাতের বাঁ দিকে যদি যান তাহলে রয়্যাল বেঙ্গল টাইগার, সিংহ থেকে শুরু করে এই প্রাণীগুলো আপনারা আগে আগে দেখে নিতে পারবেন। চিড়িয়াখানাটির প্রবেশ মূল্য নির্ধারণ করা হয়েছে 50 টাকা, তবে 2 বছরের শিশুদের জন্য কোনো টিকিট লাগবে না। জু মিউজিয়ামে প্রবেশ করলে টিকিট লাগবে 10 টাকা। জনসাধারণের বিনোদন, প্রাকৃতিক বৈচিত্র্য সংরক্ষণ, প্রজনন, গবেষণা ও বন্য প্রাণী সম্পর্কিত জ্ঞান বৃদ্ধির লক্ষ্যে 1950 সালে ঢাকা হাইকোর্ট প্রাঙ্গণে অল্প সংখ্যক বন্যপ্রাণী নিয়ে বাংলাদেশের চিড়িয়াখানাটি যাত্রা শুরু করে। পরবর্তীতে 1960 সালে মিরপুর চিড়িয়াখানায় স্থানান্তরের উদ্যোগ নেওয়া হয়। 1974 সালে বাংলাদেশের জাতীয় চিড়িয়াখানাটি সাধারণ জনগণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। দর্শক, আমরা এইমাত্র চিড়িয়াখানায় প্রবেশ করেছি। প্রবেশ করার পরপরই রয়েছে এখানে শহীদ মিনারের আকৃতি। চিড়িয়াখানায় প্রবেশ করার পর পাখি দেখে আপনারা চলে আসতে পারেন ডান দিকে। এদিকে রয়েছে একটি উন্মুক্ত জলাশয়, রয়েছে জলহস্তী, কুমির, জিরাফ এবং জেব্রা।
এবং এদিক ওদিকে পাইচারি করছে। প্রিয় দর্শক, এটি হচ্ছে ঝিলের উপর একটি টাওয়ার কিংবা ঘাট। এটি একটি ঘাট করে দিয়েছে পর্যটকদের সুবিধার্থে। পর্যটকরা যেন এই ঘাটে বসে এই যে এই ঝিল কিংবা যেই লেক যেটি রয়েছে, লেকের সৌন্দর্য যাতে উপভোগ করতে পারে, যার কারণে এখানে একটি ঘাট দেওয়া হয়েছে। আমরা আসলে সেই ঘাটে দাঁড়িয়েই আপনাদের সাথে এই পুরো লেকটি শেয়ার করছি। এটি হচ্ছে এই এক পাশের মিরপুর চিড়িয়াখানা ঢুকে হাতের বাঁ পাশে আসলেই আপনারা এই ঘাটটি পেয়ে যাবেন। 176 একর দীর্ঘ লম্বা এই চিড়িয়াখানাটি রয়েছে দীর্ঘ দুটি জলাশয়, যে জলাশয়ে অনেক মাছ সহ প্রাণীদের অনেক অভয়ারণ্য রয়েছে এই জলাশয়গুলোতে। প্রিয় দর্শক, যারা এখন পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। বাচ্চাদের বিনোদনের জন্য রয়েছে চিড়িয়াখানার ভেতরে একটি শিশু পার্ক। পার্কে 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 শিশু পার্কে আর উপভোগ করুন। প্রিয় দর্শক, এই পার্কের ভিতরে একটি শিশু পার্ক নতুনভাবে উদ্বোধন করা হয়েছে। এই শিশু পার্কটি আগে ছিল না। সম্প্রতি এই শিশু পার্কটি এখানে তৈরি করা হয়েছে। যেহেতু চিড়িয়াখানা অসংখ্য বাচ্চাদের আগমন হয় এখানে, বাচ্চাদের আনন্দকে আরও উপভোগ্য করার জন্য এই শিশু পার্কটি তৈরি করা হয়েছে। চলুন আমরা একটু জেনে নিই শিশু পার্কের আর একটু ডিটেলস।
তাই আপনাদের সকলকে জানাই এই শিশু পার্ক দেখার ও রাইডে চড়ার আমন্ত্রণ। তাই আপনাদের সকলকে জানাই এই শিশু পার্ক দেখার ও রাইডে চড়া। প্রিয় দর্শক, আমরা এখন চিড়িয়াখানাটি ত্যাগ করছি। প্রিয় দর্শক, আপনারা যারা চিড়িয়াখানায় আসবেন, ওনারা যদি সিএনজি নিয়ে আসেন তাহলে ভালো হয়। সিএনজি কিংবা প্রাইভেট কার কিংবা যদি লোকালি আসেন, লোকালি আসলে আপনারা আবার এভাবেই চলে যেতে পারবেন। থাকুন আমাদের সাথে। যারা আমার ভিডিওতে দেখেছেন অসংখ্য ধন্যবাদ।